সম্প্রতি আরজি করে ধর্ষণ খুনের ব্যাপারে সারা দেশ উত্তাল হয়েছে। বিভিন্ন নাগরিক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই তদন্তে সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল, তাকেই গ্রেপ্তার করেছে এবং চার্জশিট পেশ করেছে। কিন্তু তা সত্ত্বেও ডাক্তারদের একাংশের বক্তব্য সিবিআই তারা সঠিক তদন্ত করছে না এবং সর্বোচ্চ আদালত তারাও সঠিকভাবে পর্যবেক্ষণ করছে না, এরকম একটা অভিযোগ আছে। একজন সাধারণ নাগরিক হিসেবে কীভাবে দেখুন, আমরা প্রথম থেকে বলে এসেছি যে ঘটনা ঘটেছে, যে তিলোত্তমার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তার তীব্র নিন্দা আমরা করেছি। নাগরিক সমাজ সারা রাত জেগে আন্দোলন করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কলকাতা পুলিশ পদক্ষেপ নিয়েছে, আমরা দেখছিলাম। সেই পদক্ষেপই সিবিআই নিয়েছে, যেটা আপনি বললেন। কিন্তু একাংশ তারা বাংলাকে বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে, বাংলাকে হেয় করবার চেষ্টা করছে। তারা, আপনি দেখুন, যে যে ধর্ষণ করেছে সে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য। সেই কথা কিন্তু মিডিয়া কোথাও তুলে ধরছে না। এবিপি আনন্দ থেকে শুরু করে যারা মানে সারা দিন ধরে এই আরজিকর ঘটনা নিয়ে দেখাচ্ছিল, কোথাও কিন্তু তারা দেখাচ্ছে না। এবং ডাক্তারের একাংশ সিপিএম এবং বিজেপির টাকা খেয়ে নিয়ে তারা এখন সুপ্রিম কোর্টকে মানছে না, সিবিআইকে মানছে না। একটা টাইম যদি রাজ্য সরকারের হাতে থাকতো তখন সিবিআই দাবি করতো। রাজ্য সরকার যখন সিবিআইয়ের হাতে তুলে দিল প্রথম থেকেই, 4 দিনের মাথা থেকে, তারপরেও তারা মানতে চাইলো না। তো এখন তাদের একটাই কথা যে আমরা সিবিআইয়ের এই তদন্ত মানি না, আমরা সুপ্রিম কোর্টের রায় মানি না। তারা কি মানে? তারা আলিমুদ্দিন স্ট্রিট আর মুরলীধর সেন স্ট্রিটের রায় মানবে? তাই আমরা নাগরিক হিসেবে কোর্টকে মানি, সুপ্রিম কোর্টকে মানি, আমরা কেন্দ্রীয় সংস্থাকে মানি। কেন্দ্রীয় সংস্থা অনেককে গ্রেপ্তার করেছে বাংলায়, আমরা দেখেছি। আবার তারা সুপ্রিম কোর্ট তাদেরকে বেল দিয়েছে, দেখেছি। আমরা এ ব্যাপারে যথার্থ বিচার চাই এবং দোষীর শাস্তি চাই। বাংলার মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি বলবো যে অবিলম্বে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে যে ঘটনাগুলো এখনো টুকটাক ঘটছে সেই ঘটনা যেন না হয়। এই রকম পৈশাচিক মানুষদেরকে একদম ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হোক। জানি না আইন তার আইনের মতন চলে, তার ফাঁসি দেবে কি যাবজ্জীবন দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা কোর্টের প্রতি আস্থাশীল, তাই আমরা নাগরিক হিসেবে চাইব। আর যারা বাংলায় বিশৃঙ্খলা করবার চেষ্টা করবে তাদের বাংলায় জায়গা নেই। শেষ প্রশ্ন, এই বিষয়ে আন্দোলন চলাকালীন ডাক্তারদের কর্মবিরতি একটা বড় আন্দোলন হয়েছে। যে সময় সরকারি হসপিটালগুলোতে ডাক্তাররা চিকিৎসা দেয়নি, বহু মানুষ চিকিৎসার অভাবে মারা গেছেন, প্রায় 30 জন মানুষ মারা গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বেশ কিছু ডাক্তার, প্রায় 563 জন ডাক্তার, যারা প্রাইভেট নার্সিংহোম হসপিটালে প্র্যাকটিস করেছেন এবং কোটি কোটি টাকা রোজগার করেছেন। প্রায় 450 কোটি টাকা স্বাস্থ্যসাথী টাকার সুবিধে তারা নিয়েছে। এই বিষয়ে কি বলছেন? দেখুন, আমি একটা জিনিস দেখেছি বাংলায়, যখন আমরি জ্বলেছিল না 2012 সালে, তারপর থেকেই একটা সেক্টর, মানে এই যারা বেসরকারি হাসপাতালগুলো চালায়, তারা কিন্তু চক্রান্ত করার চেষ্টা করছিল এবং তারা এই ডাক্তারদেরকে সামনে রেখে একটা বড় চক্রান্ত করেছে। কোটি কোটি টাকা ডাক্তাররা ফান্ড কোথা থেকে পেল? আমার প্রশ্ন, যে ছেলেটি পড়ালেখা করে সুযোগ পেয়ে ডাক্তারি পরীক্ষা পড়ার জন্য মেডিকেল কলেজ, আরজিকর, নীলরতন মতন কলেজগুলোতে অ্যাডমিশান পাচ্ছে, যার জন্য সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তাদের কাছ থেকে এত এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো? কোথা থেকে সাধারণ মানুষের টাকা বলছে, কিন্তু সেই টাকাটা দেখাতে পারবে না। তারা বেসরকারি হাসপাতালের স্পন্সরশিপে তারা এই কাজগুলো চালিয়ে গেছে এবং রাজ্য সরকারকে ছোট করার জন্য রাজ্য সরকারের গরিব মানুষের মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। কারণ গরিব মানুষেরাই কিন্তু আমাদের আরজিকর, মেডিকেল, নীলরতনের মতন হাসপাতালে যায়, চিত্তরঞ্জনের মতন হাসপাতালে যায়। সেখানে তারা পরিষেবা দিল না, আন্দোলনের নাম দেখালো, আর বেসরকারি হাসপাতালে যেয়ে তারা কোটি কোটি টাকা কামালো। এইসব মানুষগুলোকে, এইসব ডাক্তারগুলোকে চিহ্নিত করতে হবে। আগামী দিনে যে যে অঞ্চলে তারা চেম্বার করবে তাদেরকে সেইখানে শিক্ষা দেবে সাধারণ মানুষ। কারণ সব ডাক্তার সমাজ খারাপ নয়, অনেক ডাক্তার আছে যারা এই অবস্থার মধ্যেও তারা সরকারি হাসপাতালে এবং সাধারণ মানুষের চিকিৎসা করে গেছে। কিন্তু কিছু ডাক্তার
ডাক্তার সমাজের নাম বদনাম করছে। সেই সব ডাক্তারকে চিহ্নিত করতে হবে এবং যারা করছে বেসরকারি সংস্থার মাধ্যমে যারা এই প্রোপাগান্ডা করবার চেষ্টা করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কারণ একটা মানুষের জীবন কারোর অধিকার নেই কেড়ে নেওয়ার। যারা বিনা চিকিৎসায় মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করব এবং এদের বিচার আমরাও চাইব যে এই সমস্ত ডাক্তারদের অরাজকতার জন্য তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল।